হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আমরা অনেক ভালো আছি। নতুন দিন নতুন সকালে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি সৌমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখো সকাল সকাল কিন্তু এই যে সকালের খাবার বানিয়ে নিচ্ছি। আজকে রান্না করতে একটু দেরি হবে, ওই জন্য ভাবলাম যে আজকে তাহলে অন্য কিছু বানিয়ে নিই। তো সেই মানে যেরকম ভাবলাম সেরকমই এখন একটু ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি। কি পাউরুটিগুলোর গায়ে না একটু গুঁড়ো গুঁড়ো ছিল, সেই জন্য পুড়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখানে যে ডিম টোস্টের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর দুটো ডিম এখান থেকে আমি বের করে নেবো আর কি। যেই ঠোঙাটাই করে ডিম দিয়েছে দোকান থেকে, ওই ঠোঙা থেকে বের করে নেবো। দেখো একটা একটা করে দুটো ডিম কিন্তু আমি বের করে নিলাম। আর এখন না দোকান থেকে ডিম আনি, ডিমগুলোর গায়ে প্রচুর নোংরা থাকে। আর এইদিকে দেখো রুটিগুলো না মানে হচ্ছেই না। আবার যখন একটু গ্যাসটা বাড়িয়ে দেওয়া হয় তখন একদম পুড়ে যায়। আর এই রুটিগুলো একটু কেমন যেন মানে একদিকটা উঁচু হয়ে থাকে, ওই জন্য এক পাশটা ভালো করে ভাজা হয় আর এক পাশটা ভাজা হয় না। তো দেখো রুটিগুলো ভালো করে সেঁকে নিয়েছি আমি। এখন কিন্তু এই যে বসিয়ে দিলাম ডিম টোস্ট। আর দুটো দুটো করে রুটি দিয়ে করবো। আগের দিন দুটো দুটো ডিম দিয়ে করেছিলাম, আজকে দুটো দুটো ডিম দিয়ে করবো না, আজকে একটা ডিম দিয়েই করবো। আর দেখো তেল একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, তো সেই কারণে দেখো ডিমটা ছড়াচ্ছিলই না। তো ডিমটা যদি একটু ছড়িয়ে না যায় তাহলে তো আর হবে না, দুটো রুটি দেওয়া যাবে না। আর ওই যে কোয়াটা রুটিগুলো পাওয়া যায় ওই রুটি দিয়ে সব থেকে ভালো হয় ডিম টোস্ট বানাতে। মানে হাফ হাফ করে দুটো ডিমে করে নিলেই হয়ে যায়। এই স্লাইস রুটি দিয়ে ডিম টোস্ট বানালে না একটা ডিমে দুটো রুটি দিয়ে হয়, ওটা খেয়ে ঠিক পোষায় না, আর পেটও সেরকম হয় না। আর এই যে বানিয়ে দিচ্ছি এটা খেয়েই কিন্তু চলে যাবে কাজে। তো এখানে দুটো আমি ডিম টোস্ট বানাবো আর কি। একটা বানাচ্ছি, এরপরে আরও একটা বানাবো। আর দুটো রুটি সেঁকে নিয়েছি রিহুর জন্য। রিহুকে আর এই মানে লঙ্কা দেওয়া ডিমটা দেবো না, ওকে এমনি শুধু রুটি দেবো দুটো। আর পরে যখন ভাত খাবে তখন ওকে দুটো না একটা ডিম ভেজে দেবো। তো এই যে এখন কিন্তু উল্টে নিলাম, আর আজকে কিন্তু খুব সুন্দরভাবে উল্টেছি। তো একটা হয়ে গেছে, এই যে আরও একটা কিন্তু বানিয়ে নিচ্ছি। আর এই যে ডিমটা না যেটা মাঝখানের দিকে থাকে ওই জায়গাটা একটু কাঁচা কাঁচা থাকে, তো উল্টানোর পরে যখন ভাজ করে দেওয়া হয় ওই যে কাঁচা থেকে ওটা বেরিয়ে আসে বাইরের দিকে, ওইখানটা ভাজ হয়ে গেলে পরে। আর এখন কিন্তু একটু চেপে চেপে ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি, তাহলে রুটিটাও সুন্দর একদম হয়ে যায়, ভাজা ভাজা একটু তেল তেল ভাব থাকে, আর খেতেও খুব ভালো লাগে। আর আমি কিন্তু আজকে ওই যে প্রথমবারে যে তেলটা দিয়েছিলাম ওই তেল দিয়েই কিন্তু বানিয়ে নিয়েছি, আর পরে কিন্তু আর কোনো তেল দিই না। আর এদিকে দেখো এখন ডাল সেদ্ধ বসিয়েছি। তো ডাল সেদ্ধ হতে হতে এদিকে ভাত কিন্তু হচ্ছে, ভাত উতলে গেছে। আর ভাত হতে হতে ওদিকে ডিম টোস্ট হয়ে গেলো, কিন্তু ভাতটা হতে অনেক টাইম লাগে। ভাত হতে হতে ডাল সেদ্ধও হয়ে গেল। আর আজকে ডাল সেদ্ধ কীভাবে করছিলেন, ওই যে আগে একদিন করেছিলাম না, ডালের মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে গোটা রসুন, গোটা কাঁচা লঙ্কাটা চিড়ে দেওয়া যায়, কিন্তু রিহু যেহেতু খায় ওর ঝাল লেগে যাবে। আর অনেকগুলো লঙ্কা দিয়েছি, সব লঙ্কাগুলো যদি আমি চিড়ে দিয়ে দিই না তাহলে ছেলেটার ডালটা খেতেই পারবে না ঝালের জন্যে। আর গ্যাসটা আজকে পুরো একদম মেজে পরিষ্কার করেছি, আর একদম চকচক করছে, দেখো মুখ দেখা যাবে এত চকচক করছে। তো সেই সকালে ভিডিও বানিয়েছিলাম, সারাদিনে আর কোনো ভিডিও বানানো হয়নি। দুপুরবেলা এখন আমরা এসেছি মাঠে। আর রিহু দেখো এই যে ছাগলগুলোর সঙ্গে খেলা করে, ছাগলের গায়ে হাত দিচ্ছে, ছাগলকে আদর করছে। তো আমি বিকেলের দিকে এই দুদিন ধরে আসছি মাঠে। আর কী বলো তো, ঘরের মধ্যে সারাদিন বসে থাকি তো আর ভালো লাগে না, সারাদিন ঘরের ভেতরে থাকতে। আর যা গরম পড়েছে না, এই গরমেও আর ইচ্ছে করে না যে সারাদিন ঘরের ভেতরে বসে থাকি। ওই জন্য ভাবলাম যে যাই, রিহুকে নিয়ে একটু মাঠের দিকে যাই। এটা কিন্তু ধানের জমি, ধান সব কেটে দিয়েছে। আর এখন এখানে হচ্ছে ওই ঘাস হয়ে গেছে, তাই সবাই ছাগল চড়াতে আসে। এই সাইডের জমিটা দেখো সব চাষ দিয়ে দিয়েছে, এই জমিটাতে মনে হয় নতুন করে কিছু আবার সবজি লাগাবে, ধান টান হয়তো লাগাতে পারে বা অন্য কোনো সবজি লাগাবে। আর এখানে সবাই কিন্তু ছাগল নিয়ে আসে, মানে এলাকায় যাদের ছাগল আছে সবাই এখানে ছাগল নিয়ে চলে এসেছে ছাগল চড়াতে। তো আমাদের পাশের বাড়িতে, যেই বাড়িতে ওই যে মন্দির আছে না, গিয়ে বসি মন্দিরের পেছনে, তো ওদের এই যে কয়েকটা ছাগল আছে 5-6টা, ওরাই ছাগল নিয়ে আসে। তো আমিও ওই জন্য এলাম ওদের কাছে গল্প করতে করতে, যে রিহুরও একটু এখানে এসে খেলা হয়ে যাবে আর আমারও ঘুরে। সন্ধ্যেবেলা এখন রিহুবাবু পড়তে বসেছে, ওই যে দেখো ওই যে লিখতে বসেছে। আজকে ক লেখা আর কি শেখাচ্ছি, তো একদিন এক একটা লেখা শেখাই, একটা একটা করে অক্ষর সব শেখাচ্ছি। ও তো একা একা লিখতে পারে না, আমি হাতে ধরে ধরে লিখিয়ে দিই। আর আজকে এই দেখো এটা হচ্ছে রিহুবাবুর ব্যাগ, তো রিহুবাবুর ব্যাগ, বই খাতা সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে ওইটুকু মানুষ, তো মানুষের থেকে তার বই বেশি, বইয়ের ব্যাগের ওজন বেশি। তো বইগুলো না মানে দরকারি, পরে কাজে লাগবে বলেই আমি কিনে রেখেছি। তো এই দেখো ওর সামনে না আমি সব বইগুলো বের করি না, আগে অনেক বই কিনে রেখেছিলাম, সেগুলো সবও ছিঁড়ে ফেলেছে, বেরোচ্ছেই না বইগুলো। 1 মিনিট দাঁড়াও, বেরোরে বাবা বেরো। এই দেখো রিহুবাবুর বই, এটা তো আদর্শ লিপি সবাই জানে, হ্যাঁ এটা লাগবে। আর এটা হচ্ছে আর একটা খাতা, এই যে লিখে যেই খাতায় সেই খাতা আমি সব কিনে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে একটা ছড়ার বই, এই যে বাবাইয়ের ছড়া,
এই গেল একটা। আর এই আর একটা ছড়ার বই, চাঁদ মামার ছড়া। তো এটাতে অনেক ছড়া আছে। আর এই হচ্ছে ছোটদের জানা অজানা, এটা হচ্ছে জিকে, এটা সেকেন্ড পার্ট, এটা সেকেন্ড পার্ট। আর ফার্স্ট পার্টটা আছে ওই দিকে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে বইটা নিয়ে গেছে। এই হচ্ছে ফার্স্ট পার্ট, ছোটদের জানা অজানার ফার্স্ট পার্ট, এটা জিকে। এগুলো তো এখন কাজে লাগবে না, বড় হলে তখন কাজে লাগবে। আর এটা যে ফ্লাওয়ার্স, ফ্রুটস, ভেজিটেবলসের বই এটা। এই যে দেখো, এই বইটাকে ছিঁড়ে ফেলেছে এখান থেকে টেনে, তো আমি ওরকম করেই না রেখে দিয়েছি বইটা, যেহেতু একটা পেজ তো ওই জন্য ওরম করেই রেখে দিয়েছি এটাকে। আর এই হচ্ছে একটা, এই যে বার্ডস, অ্যানিমেলস, ফিশ, এই একটা বই। তো ওকে এবারে মানে এই ছবি দেখে দেখেই না সব কিছু শেখাবো ভাবছি আস্তে আস্তে। তো এখন ছবি দেখে দেখে সব শিখুক, পরে আস্তে আস্তে তখন মানে বড় হলে তখন আস্তে আস্তে সব কিছু শেখাবো ইংরেজিতে। সেরকমটাই ইচ্ছে আছে। এখন জানি না কী হবে, কতদূর কী পড়াশোনা করবে আমার কাছে। অনেকে তো বাচ্চারা মায়ের কাছে, মাকে ভয় পায় না, মায়ের কথা শুনে না। দেখো কী রকম দুষ্টুমি করছে, সব বইগুলো ওই যে নিয়ে নিয়ে কী করছে না। বললাম না যে ওর সামনে আমি বই বের করি না, বের করলেই দুষ্টুমি শুরু হয়ে যায়। তো এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে। তখন বইগুলো আগে, বাবা ওরম করে না, বইগুলো আগে আমি গুছিয়ে নিই, নাইলে আর বইগুলো আর খুঁজে পাওয়া যাবে না। তো এগুলো এখন ব্যাগে ভরবো আগে। এই যে টানাটানি করছে দেখো, না না